বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন সর্বশেষ ফর্ম বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আসবাব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দুই প্রকার নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ এবং আইন কালিমা ও লাম কালিমাতে একই সবল অক্ষর বিশিষ্ট মাহমুজ গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তরের মাধ্যমে 100তম রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগে বিভক্ত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারিতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের রূপান্তরের জন্য আজকের একমাত্র নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইস্তিফা, যার রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে ওয়াও, ফা, ইয়া এবং আল ইস্তিফা মাজদারের অর্থ হচ্ছে সম্পূর্ণ আদায় করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কায়দাটি, সেই কায়দাটি মাঝি গঠনে প্রয়োজন হবে, সেই কায়দাটি হচ্ছে হরকত বিশিষ্ট আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ দ্বারা, এই কায়দাটা বললে আমি একটু ব্যাখ্যা করে থাকি আপনাদেরকে যে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা। কোথায়? আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে লাম এবং লাম কালিমাতে ওয়াও, এই 3 ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরকে আলিফ দ্বারা পরিবর্তন। আর একমাত্র লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দা প্রয়োগ করে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাজদার আল ইস্তিফাউ এর ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা ফা, লাম কালিমা ইয়া। মানে 10 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার শুরুতে একটা ইস্তা যোগ করে 10 নম্বর ফর্ম গঠন করতে হয়। তাহলে ইস্তা এর পরবর্তী ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা ফায়ের উপরে জবর আর লাম কালিমা ইয়ার উপরে জবর। ইস্তাও ফাইয়া, ইস্তাও ফাইয়া। এখন ওই যে আপনাদের উদ্দেশ্যে যে কায়দাটি উপস্থাপন করেছিলাম সেই কায়দা অনুযায়ী লাম কালিমাতে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট যদি ইয়া থাকে এবং তার পূর্বে অক্ষর যদি হরফে সহি জবর বিশিষ্ট হয় তাহলে এই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরকে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। অতএব ওই কায়দা মোতাবেক আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ইস্তা, তারপরে ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা ফায়ের উপরে আলিফ সগীরা এবং ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইস্তাওফা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিফাউ এর ফা কালিমার পূর্বে ইস্তা ও ফা কালিমা ওয়ার উপরে সুকুন
ও আইন কালিমা ফাতে জবর, জবরযুক্ত লাম কালিমা ইয়া এর পূর্ব অক্ষর জবরযুক্ত ফা সহি অক্ষর হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত ফাকে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করে ইস্তাও ফাইয়া থেকে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাঝি গঠন করা হয়েছে ইস্তাও ফা। মাজদার আল ইস্তিফা ও অর্থ হলো সম্পূর্ণ আদায় করা, সে কারণে ইস্তাও ফা অর্থ হলো সে একজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মাদিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন এবং ধাপে ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে মাদিয়ের ওয়াহিদ মুজাক্কারের গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইস্তাওফা সে একজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছে। ইস্তাওফায়া তারা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছে। ইস্তাওফাও তারা সকল পুরুষ আদায় করেছে। সম্মানিত ভাই বোনেরা, লক্ষ্য করি এই বহুবচন পুলিঙ্গে দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। আমরা দেখি এর বিলুপ্তির কারণটা। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের এই সবল ক্রিয়ার মাদিয়ের জমা মুজাক্কার বহুবচন পুলিঙ্গ এ হলো ইস্তাগফারু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ, যার রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা ইস্তাগফারু এর ওজনে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাওফায়ু। এখানে ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। আমাদের কায়দাটা ছিল যে লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া হলে হরকত মুক্ত করলে তার পরের অক্ষরটাকে তার পূর্বের অক্ষরে আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে। লাম কালিমা দুর্বল অক্ষর ঠিকই আছে, কিন্তু এই বহুবচনের ক্ষেত্রে এই ইয়াটা সর্বশেষ অবস্থানে নাই, কারণ ইয়ার পরে আবার একটা ওয়াও সুকুন এবং আলিফ আছে। অতএব সেই কারণে ইয়াটাকে লাম কালিমা হিসেবে বিবেচনা না করে এটাকে আইন কালিমা মাঝের দুর্বল অক্ষর হিসেবে আইন কালিমা বিবেচনা করলে তাহলে ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর। অতএব ওই একই কায়দার মোতাবেক ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে হলে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি হলো বহুবচন পুলিঙ্গের ক্রিয়া, আর ওয়াও হচ্ছে বহুবচনের আলামত। অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হলো ইস্তাওফাও। তারা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করেছে। স্ত্রীলিঙ্গ ইস্তাওফাত সে একজন মহিলা সম্পূর্ণ আদায় করেছে। এখানেও লক্ষ্য করি আমরা দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন এটাও দেখি কি কারণে দুর্বল অক্ষরটা বিলুপ্ত হইল। 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস গয়েব হলো ইস্তাগফারত। এই ওজনে আজকের নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ, যার রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে, অর্থাৎ প্রাথমিক গঠন মানে ইস্তাগফারত। এই গয়েনের স্থলে ওয়াও, ফায়ের স্থলে ফা, রয়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাওফায়াত। ঠিক পূর্বেরটার মতো একই, ইয়া হরকত বিশিষ্ট। হরকত মানে জের জবর পেশ হলে আমরা হরকত, সেখানে জের জবরটা ইম্পর্টেন্ট না, হরকত হলে ইম্পর্টেন্ট। তার পূর্বের অক্ষরে হরফে সহি জবরযুক্ত থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, তাহলে আলিফ সুকুন তা সুকুন পাশাপাশি দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটা হচ্ছে মুয়ান্নাস, আর মুয়ান্নাসের আলামত হচ্ছে সুকুনযুক্ত তা। অতএব এই সুকুনযুক্ত তাটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব গঠিত হইল ইস্তাওফাত। সে একজন মহিলা সম্পূর্ণ আদায় করেছে। দ্বিবচন হবে ইস্তাওফাতা, তারা দুইজন মহিলা
সম্পূর্ণ আদায় করেছে। বহুবচন হবে ইস্তাওফাইনা, তারা সকল মহিলা সম্পূর্ণ আদায় করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, মাদিয়ের 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব আসলে আপনাদেরকে একটা জিনিস বলে থাকি যে এইটার সর্বশেষ অক্ষর হচ্ছে জবরযুক্ত নুন, যেটা বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ ইস্তাওফাই পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাইলে ইস্তাওফাই এর সঙ্গে জবরযুক্ত তা যোগ করলে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে। ইস্তাও ইস্তাওফাইতা, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুমা, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুম, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করেছো। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাওফাইতি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুমা, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুন্না, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তো প্রথমেই হইল একবচন পুলিঙ্গ ইস্তাওফাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাওফাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করেছি। এইবার বহুবচন, বহুবচন পুলিঙ্গ হবে ইস্তাওফাইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাওফাইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, দ্বিতীয় কলামে গয়ব, তৃতীয় কলামে হাজির, আর চতুর্থ কলামে মুতাকাল্লিম। প্রথম কলামের বচন ও লিঙ্গের ঘরে ধাপওয়ারি একবচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তো প্রথমে ওয়াহিদ মুজাক্কার গয়ব, যেটা আমরা গঠন করেছিলাম ইস্তাওফা, সে একজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছে। ইস্তাওফায়া, তারা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছে। বহুবচনটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছিল ইস্তাওফাও, তারা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করেছে। এবারে স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমা দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হল ইস্তাওফাত, সে একজন মহিলা সম্পূর্ণ আদায় করেছে। ইস্তাওফাতা, তারা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করেছে। ইস্তাওফাইনা, তারা সকল মহিলা সম্পূর্ণ আদায় করেছে। এই 6 নম্বর ক্রিয়া বা জামা মুয়ান্নাস গয়বের সর্বশেষ অক্ষর জবরযুক্ত নুন, এটি বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এইটার পূর্বের অংশ অর্থাৎ ইস্তাওফাই, এই জবরযুক্ত নুনের পূর্বের অংশ ইস্তাওফাই, এটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তাওফাই এর সঙ্গে জবরযুক্ত তা একবচন পুলিঙ্গের আলামত যুক্ত করে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইস্তাওফাইতা, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুমা, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুম, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করেছো। এবার স্ত্রীলিঙ্গ ইস্তাওফাইতি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুমা, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করেছো। ইস্তাওফাইতুন্না, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তাওফাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাওফাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করেছি। এবার বহুবচন
প্রথমে বহুবচন পুলিঙ্গ ইস্তাওফাইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তাওফাইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারে গঠনে যে কায়দাটির প্রয়োজন হবে সেটি হলো জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমা এর দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন। এইটুকের ইয়ে আসলে হলো যে জেরের পরে ইয়া অথবা ওয়াও এর উপর পেশ পড়া কঠিন। তখন কি করতে হবে, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। অর্থাৎ লাম কালিমায় ওয়াও থাকলে ইয়া থাকলে পরিবর্তনের প্রয়োজন নাই, ওয়াও থাকলে ইয়াতে পরিবর্তন করে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এটি হলো মুজারের গঠনের কায়দা। এখানে আমরা বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে প্রথমে আগে আমরা মাঝি গঠন করব, মানে পূর্বের মতো ফা কালিমার শুরুতে ইস্তা যোগ করে, আর মাজদার আল ইস্তিফাউ এর মূল অক্ষর ফা কালিমা ওয়ার উপরে সুকুন, আইন কালিমা ফায়ের উপরে জবর, আর লাম কালিমা ইয়ার উপরে জবর দিয়ে মাদি গঠিত হইল ইস্তাওফাইয়া। এখন আমরা বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অন্যান্য মানে ক্রিয়াগুলি যেভাবে রূপান্তর করেছি, এই ইস্তাটাকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হলো জের যুক্ত হামজাতুল অসল, আর অবশিষ্ট হলো সুকুন যুক্ত সিন এবং জবর যুক্ত তা। এই জের যুক্ত এই যে হামজাতুল অসল, এই মাঝি গঠনে যে আলামতে মুজারে শুরুতে আসবে, সেই আলামতে মুজারেটা হলো জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত, এই জন্য এটিকে ইস্তা থেকে আলাদা করেছি। তারপরে ওয়াওর উপরে সুকুন, আর আইন কালিমা ফায়ের উপরে জবর, লাম কালিমা ইয়ার উপরে জবর। এখন মুজারে গঠন করতে এই জের যুক্ত হামজাতুল অসলের স্থলাভিষিক্ত আলামতে মুজারে আনতে হবে। আলামতে মুজারে তো আমাদের মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের নুন। নুন 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, শুরুতে জবরযুক্ত আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, আর সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ওয়ার উপরে সুকুন। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, মাদিতে যেটা ফায়ের উপরে জবর ছিল, মুজারে গঠনে এই জের যুক্ত ফা। আর এটি যেহেতু মুদারে, অতএব মুজারের লাম কালিমা মাদিতে যেটা জবর ছিল, মুজারের লাম কালিমা সেটা পেশ। পেশ হয় আমাদের ওই কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। যদি এখানে ইয়া আছে, যদি দুর্বল অক্ষর ওয়াও থাকতো, তাহলে আর একটা ধাপে ওয়াওটাকে আগে ইয়াতে পরিবর্তন করে নিতে হইতো, তারপরে পেশের সুকুন দিতে হতো। যেহেতু এখানে ওয়াও নেই, অতএব ইয়ার উপরে পেশ, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। অতএব দ্বিতীয় ধাপে আমাদের আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ওয়ার উপরে সুকুন, আইন কালিমা জের যুক্ত ফা, আর লাম কালিমায় ইয়া পেশ যুক্ত ইয়াকে সুকুন যুক্ত ইয়া করে আমাদের করলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মাদিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াস্তাউফি। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিফাউ এর ফা কালিমার পূর্বে সংযুক্ত ইস্তা এর সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা বহাল রেখে জের যুক্ত হামজাতুল অসলের অসলের স্থলে জবরযুক্ত আলামতে মুজারিয়া, ফা কালিমা সুকুন ওয়াওতে সুকুন, আইন কালিমা ফাতে জের, আর পেশ যুক্ত লাম কালিমা ইয়ার পূর্বের অক্ষরে জের হয়, ওই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, তাই লাম কালিমার পেশ যুক্ত ইয়াকে সুকুন দ্বারা পরিবর্তন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে ইয়াস্তাউফি।
যেহেতু মাসদার আল ইস্তিফা উ অর্থ সম্পূর্ণ আদায় করা, তাহলে ইয়াস্তাউফি অর্থ হলো সে একজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের চূড়ান্ত গঠন উপস্থাপন করেছিলাম। ইয়াস্তাওফি সে একজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। ইয়াস্তাওফিয়ানি তারা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। ইয়াস্তাওফুনা তারা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করবে। সম্মানিত ভাই ও বোনেরা, এক বচনে আইন কালিমায় ফায়ের নিচে জের, দ্বিবচনে ফায়ের নিচে জের, কিন্তু বহু বচনে ফায়ের উপরে পেশ। বহু বচনে এটি একটি পরিবর্তন। আরেকটি পরিবর্তন হইল যে দ্বিবচনে লাম কালিমা ইয়া ছিল, কিন্তু বহু বচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। এখানে দুটি পরিবর্তন হয়েছে। আসুন এই পরিবর্তন দুটি আমরা লক্ষ্য করি যে কি কারণে এই পরিবর্তনটা হলো। তো বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের মুদারের সবল ক্রিয়ার বহুবচন পুলিঙ্গ ইয়াস্তাগফিরুনা। ইয়াস্তাগফিরুনা এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিফাউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াস্তাওফিউনা। জেরের উপরে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন আমাদের এই যে মুজারের কায়দা, সে কারণে ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করায় ইয়া সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনে আলামত, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে বহুবচন পুলিঙ্গ। অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে করার কারণে ওয়াও সুকুনের পূর্বে জের হয়, এটি পড়া কঠিন। এই জন্য পড়াটাকে সহজ করার জন্য জের যুক্ত ফাকে পেশ যুক্ত ফাতে পরিণত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হল ইয়াস্তাওফুনা তারা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাওফি সে একজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফিয়ানি তারা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। ইয়াস্তাওফিনা ইয়াস্তাওফিনা তারা সকল মহিলা সম্পূর্ণ আদায় করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাস্তাওফি তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফিয়ানি তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফুনা তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করবে। জমা মুজাক্কার গয়েব যেভাবে পরিবর্তিত হয়ে ইয়াস্তাওফুনা হয়েছিল, এই একইভাবে জমা মুজাক্কার হাজিরটাও পরিবর্তিত হয়ে আইন কালিমা ফাতে পেশ আর দুর্বল অক্ষর লাম কালিমার ইয়াটা বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাস্তাওফুনা তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাস্তাওফিনা তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। সম্মানিত ভাই ও বোনেরা, ক্রিয়াটির গঠন দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা দেখি যে কি কারণে বা কিভাবে এটি বিলুপ্ত হইল। বাবা ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মুদারের ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর গঠন ছিল হলো 10 নম্বর ফর্মের তাস্তাগফিরিনা। এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাসদার আল ইস্তিফাউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া দ্বারা প্রাথমিক পরিবর্তন করে প্রাথমিক গঠনটা হবে তাস্তাওফিইনা। জেরের পরে ইয়ার উপরে
সুকুন ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন, শুধু ওয়াও না, জবর পড়াও কঠিন, জের পড়াও কঠিন, পেশ পড়াও কঠিন। এই জন্য সহজ করার জন্য জেরের পরে ইয়া থাকলে ওইটাকে আমরা সুকুন করে দিব। তাহলে জের যুক্ত পার্পল কালারের ইয়া যেটা লাম কালিমা, এটা জের ছিল, এটাকে সুকুন করে দিলাম। সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন যুক্ত ইয়া। এখন দুটি সুকুন যুক্ত ইয়া যে কোনো একটি বিলুপ্ত করা যায়, কিন্তু ব্যাকরণগত ভাবে বলতে গেলে বলতে হবে আমাদের কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, আর আমাদের এই ক্রিয়াটি হচ্ছে এক বচন স্ত্রীলিঙ্গ, যেটা হলো ইয়ামাদ দ্বারা গঠিত হয়। অতএব কালো রঙের ইয়াটা রেখে পার্পেল কালারের ইয়ার লাম কালিমার দুর্বল অক্ষর এটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে তাস্তাউফিনা, তাস্তাউফি, তাস্তাউফিয়ানি, তারা দুইজন, সরি সেকেন্ড পার্সন তো, তোমরা, আগেরটা হলো তাস্তাউফিনা, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। তাস্তাউফিয়ানি, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। বহুবচন হবে তাস্তাউফিনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার একই গঠন। এক বচনের ক্ষেত্রে এটা তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাস্তাউফিনা, আর বহুবচনের ক্ষেত্রে কোন রকম পরিবর্তন ছাড়াই হয়েছে তাস্তাউফিনা। এখানে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে, কারণ আমরা বলবো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসে একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে বোঝারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তাওফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাওফি, আমি একজন পুরুষ, অথবা আমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করব। বহুবচনের আলামতে মোজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তাওফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাওফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এটা ধাপওয়ারি এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম ইয়াস্তাওফি, সে একজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। ইয়াস্তাওফিয়ানি, তারা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। বহুবচন পুলিঙ্গ তালিল করে আইন কালিমাতে জেরের স্থলে পেশ আর লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত ইয়াস্তাওফুনা, তারা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তাওফি, সে একজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফিয়ানি, তারা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। ইয়াস্তাওফিনা, তারা সকল মহিলা সম্পূর্ণ আদায় করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। তাস্তাওফি, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফিয়ানি, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফুনা, ইয়াস্তাওফুনা যেভাবে পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে ঠিক একইভাবে তাস্তাওফুনা, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাস্তাওফিনা, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফিয়ানি, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। তাস্তাওফিনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করবে। এখানে এই এক বচন স্ত্রীলিঙ্গ সেকেন্ড পার্সনের এবং বহুবচন স্ত্রীলিঙ্গের একই গঠন। এক বচনটা
পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গঠন হয়েছে তাস্তাউফিনা, আর বহুবচনে কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি তাস্তাউফিনা। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম যার মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুল্লিঙ্গ হবে আস্তাউফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তাউফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুল্লিঙ্গ হবে নাস্তাউফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তাউফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করব। সম্মানিত ভাই বোনেরা, মুদারের 14টি ক্রিয়া মানে উপস্থাপনের সময় আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি, সেটি হলো এই দুইটি ক্রিয়া, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, দুইটার একই গঠন তাস্তাউফি। এই তাস্তাউফি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা সম্পূর্ণ আদায় করবে, আর এই তাস্তাউফি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। তো বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে এটা তর্জমা করতে হবে। দ্বিতীয় আরেকটি হলো এই তিনটি ক্রিয়া, হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এই তিনটি ক্রিয়ার একই গঠন তাস্তাউফিয়ানি। তো এই তাস্তাউফিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। এই তাস্তাউফিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করবে। আর এই তাস্তাউফিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলাকে বলা যে তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করবে। এখানেও পূর্বের মতো একই অবস্থা, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে, বুঝতে হবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়ার, এখানে আর একটি ওটা দেখাই নেই, ওটা আগেই দেখিয়েছি যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং জমা মুয়ান্নাসের হাজির একই গঠন তাস্তাউফিনা। এখন আমি আপনাদের মুজারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। তার আগে আমরা একটু মানে যে সমস্ত কায়দা দ্বারা আমল গঠিত হবে সেই কায়দাগুলো একটু উপস্থাপন করি। এই এই কায়দাটি মুজারিতেও মানে প্রয়োজন হয়েছিল যে জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপর পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওটাকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করা হয়। এখানে আরেকটি অতিরিক্ত কায়দার প্রয়োজন হবে মানে আমর এবং নাহি উভয় ক্ষেত্রে, সেটা হলো এই যে যে আমরা যে সমস্ত সিগাকে লাম কালিমায় সুকুন দিলাম, লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি এই করার ক্ষেত্রে যে সকল সিগার আমরা জানি যে 5টা সিগায় লাম কালিমায় সুকুন করা হয়, যেটা আমি অন্যান্য ক্রিয়ার আমরের 14টি ক্রিয়ার সময় আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করে থাকি, আজকেও ইনশাল্লাহ উপস্থাপন করব যে 5টা সিগার মধ্যে লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়। ওই সকল সিগায় লাম কালিমায় যদি দুর্বল অক্ষর থাকে, সেই দুর্বল অক্ষর কি কি ওয়াও অথবা ইয়া, তাহলে ওই দুর্বল অক্ষরটা বিলুপ্ত করতে হয়। এটা হলো আমর এবং নাহির ক্ষেত্রে এই কায়দাটি অতিরিক্ত ব্যবহার। এখন আমরা বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের হাজিরের আমর বলেছি যে আমরের গঠন দুইটা, প্রথম একটা হলো হাজির সেকেন্ড পার্সন, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন। আরেকটি ব্যাপার হলো যে আমর এবং নাহি উভয়টাই মুজারের থেকে গঠিত হয়, অতএব আমাদেরকে প্রথমে আগে
মুজারে গঠিত হবে। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি, তাহলে সেকেন্ড পার্সনের আমরা মুজারে আগে গঠন করব। তাহলে এখানে আলামতে মুজারে 10 নম্বর ফর্মের জন্য আলামতে মুজারের পরে সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমরা যেহেতু সেকেন্ড পার্সনের আমল গঠন করতে যাচ্ছি, অতএব সেকেন্ড পার্সনের মুজারের অর্থাৎ সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হবে তা। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, শুরুতে জবরযুক্ত তা, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, মাজদার আল ইস্তিফাউ এর আইন কালিমা ফায়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। এখন আমরা তাস তাও ফি ইউ, এই সেকেন্ড পার্সনের মুজারের থেকে আমরা সেকেন্ড পার্সনের আমল গঠন করব। শুরুতে আলামতে মুজারে বিলুপ্ত, বাদ বাকি গুলো যার যার জায়গায় এই ধাপে ঠিকই রেখেছি। আলামতে মুজারে বিলুপ্ত করায় শুরুতে সুকুনযুক্ত সিন আসায় এটি পড়া যায় না, অতএব শুরুতে একটি হামজাতুল অসল আনতে হবে। প্রতিটা ক্ষেত্রে বলে থাকি যে হামজাতুল উসুলের হরকত কি করব, এই হামজাতুল অসলকে অর্থাৎ আলামতে মুজারেরকে 1 নম্বর অক্ষর হিসেবে বিবেচনা করে, সিনটা 2 নম্বর, তাটা 3 নম্বর। এই 3 নম্বর অক্ষরের উপরে জবর বা জের হলে এই হামজাতুল আসল হবে জের বিশিষ্ট। আর যদি এটা পেশ বিশিষ্ট হয় তাহলে এই হামজাতুল আসল হবে পেশ বিশিষ্ট, যেটা নন প্যাটার্নে হয়ে থাকে। তাহলে এখানে তৃতীয় অক্ষরে জবর থাকায় শুরুতে জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে সুকুন। এখন আমাদের ওই কায়দা যে জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন। এখানে যদি থাকলে আমাদের অতিরিক্ত আর একটা ধাপ করে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। যেহেতু লাম কালিমা ইয়া আছে, আমাদের পরিবর্তনের প্রয়োজন নাই। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে আমরা সহজ করার জন্য ইয়াটাকে সুগুন করে দিলাম। সুগুন করলে কি হবে, আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক যে 5টি সিগায় লাম কালিমাতে সুগুন যুক্ত করা হয়, এই 5টির ভিতরে আমরা এখন গঠন করছি ওয়াহিদ মুজাক্কার হাজির, এটিও একটি। এটি হওয়ার কারণে আমর এবং নাহির ক্ষেত্রে এই যে যে আমরা দুর্বল অক্ষরটাকে সুকুন যুক্ত করলাম, এই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে ওই কায়দা মোতাবেক। তাহলে সুকুন যুক্ত ইয়াটা বিলুপ্ত হলে আমাদের সেকেন্ড পার্সন হাজিরের, ওয়াহিদ মুজাক্কার হাজিরের চূড়ান্ত আমর গঠিত হইল ইস্তাওফি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাস্তাওফি, ফি এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা এর সুকুনযুক্ত সিন হয়, শুরুতে সুকুনযুক্ত সিন হয়, শুরুতে একটা জের যুক্ত হামজাতুল আসল এনে লাম কালিমা পেশ যুক্ত ইয়াকে সুকুন যুক্ত করত, এটি হরফে ইল্লাত হয়। হরফে ইল্লাত মানে হচ্ছে দুর্বল অক্ষর হয়। ওই দ্বিতীয় কায়দা মোতাবেক এইটাকে বিলুপ্ত করে আমর গঠন করা হলো ইস্তাওফি। মাজদার আল ইস্তিফা ও অর্থ সম্পূর্ণ আদায় করা। তাহলে ইস্তাওফি তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো, এটি হলো সেকেন্ড পার্সনের আমর। এখন আমরা থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের আমর গঠন করব। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে 2টি, এক বচনে আলিফ, বহু বচনে নুন। 3টির যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, শুরুতে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুন যুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের, অতএব জের যুক্ত ফা। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। ইয়াস্তাওফিউ এটি হলো থার্ড পার্সন বা ওয়াহিদ মুজাক্কার গায়বের মুদারে। এখন এই মুজারে গঠন করতে গেলে আমরা সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা আমর গঠন করেছিলাম, কিন্তু ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে
কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই, এর শুরুতে একটা আমরের লি আনতে হবে। লি, জবরযুক্ত আলামতে মুজারে ইয়া, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ায়ের উপরে সুকুন। এখন এই আমর এবং নাহিতে এই ক্ষেত্রে এই জেরের, আমর এবং নাহি না, জেরের পরে ইয়া পরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে আমরা সুকুন করে দিলাম। সুকুন করলে কি হবে, আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক আমর এবং নাহির ক্ষেত্রে এই যে লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও এবং ইয়া সুকুন যুক্ত হয় তাহলে এটা বিলুপ্ত করতে হয়। অতএব সেই কায়দা মোতাবেক আমরা ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের চূড়ান্ত সেকেন্ড থার্ড পার্সনের আমর গঠিত হলো লিয়াস তাওফি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব মূল ইয়াস তাওফি ফিউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ সহ লাম কালিমা ইয়া এর পূর্বে অক্ষরে জের হয় তা সুকুন যুক্ত করত হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত মানে দুর্বল অক্ষর হয়, বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে লিয়াস তাওফি। মাজদার যেহেতু আল ইস্তিফা ও অর্থ সম্পূর্ণ আদায় করা, লিয়াস তাওফি সে একজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরু গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমর গঠন করেছি আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সনের আমর গঠন করেছে আলামতে মুজারে বিলুপ্ত না করে। তো থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব এর গঠনটা করেছিলাম লিয়াস তাওফি, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। দ্বিবচনে লিয়াস তাওফিয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। এখানে মুজারেতে সেকেন্ড পার্সনে ছিল ইয়াস তাওফি ইয়ানি। এই আমর এবং নাহি গঠন করতে এই যে মাদের পরের এই নুনটি বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে লিয়াস তাওফিয়া। শুধু এই দ্বিবচনের ক্ষেত্রে নয়, এক বচন মুয়ান্নাস সেকেন্ড পার্সনের এবং মাদের যেগুলো ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদ, এই মাদের পরের যে নুনগুলি আছে আমর এবং নাহির ক্ষেত্রে এই নুনগুলি বিলুপ্ত, মুদারের মুদারের ইয়া আলিফ মাদ, ইয়া মাদ এবং নুন মাদ বিশিষ্ট ক্রিয়াগুলির নুন বিলুপ্ত করে আমর এবং নাহি গঠন করা হয়, যেটি অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেটা আমরের 14টি ক্রিয়ার ক্ষেত্রে দেখে থাকি। এটাও ইনশাল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। তাহলে লিয়াস তাওফিয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। বহুবচন লিয়াস তাওফু, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। এখানেও ওই মুদারের মতো একই, যে বহুবচনে এসে আইন কালিমার ফায়ের নিচের জেটটা পেশ হয়ে গিয়েছে আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। আসুন আমরা দেখি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমরের বহুবচন পুলিঙ্গ গয়েবের মানে জমা মুজাক্কার গয়েব এর হলো লিয়াস্তাগফিরু, এটা হলো ওয়াহিদ ইয়া জমা মুজাক্কার গয়েব বহুবচন পুলিঙ্গ থার্ড পার্সন। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াস্তাওফিউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য এটা সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এই ক্রিয়াটি যেহেতু বহুবচন এবং ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে
লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত বিলুপ্ত করতে হবে। তাহলে ইয়া, লাম কালিমার ইয়াটা বিলুপ্ত করলাম। বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন। এই জন্য আবার এটাকে পড়াটাকে সহজ করার জন্য জের যুক্ত ফাকে পেশ যুক্ত ফা করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব আমরের গঠিত হলো লিয়াস্তাউফু, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। এবার স্ত্রীলিঙ্গ, লিতাস্তাউফি, সে একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় করে। লিতাস্তাউফিয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ আদায় করে। লিয়াস্তাউফিনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় করে। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে 5টি হচ্ছে সুকুনযুক্ত ইয়া, মানে মুজারে যেটা পেশ ছিল সেটা আমর এবং নাহিতে 5টি সুকুন। 7টি হচ্ছে মাদের পরে নুন বিলুপ্তি, আর 2টি হচ্ছে মাবনি। মাবনি মানে অপরিবর্তনশীল। এই জমা মুয়ান্নাস গয়েব এর মধ্যে একটি, এটা মুজারেতে ছিল ইয়াস্তাউফিনা, এর মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে আমরের লি যোগ করে আমার জমা মুয়ান্নাস গয়েবের আমর গঠিত হয়েছে চূড়ান্ত লিয়াস্তাউফিনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে আলামতে মুজারে বিলুপ্ত করে উপস্থাপন করেছিলাম। ইস্তাউফি, টান হবে না, ইস্তাউফি, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো। ইস্তাউফিয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করো। ইস্তাউফু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করো। যেভাবে গয়েবের জমা মুজাক্কারটা পরিবর্তিত হয়ে গঠিত হয়েছিল লিয়াস্তাউফি, ইলিয়াস্তাউফু, ঠিক একইভাবে সেকেন্ড পার্সনের জমা মুজাক্কারটাও ইস্তাউফু পরিবর্তিত গঠিত হয়েছে। এখানে পার্থক্য হলো সেকেন্ড পার্সনে তো আলামতে মুজারে বিলুপ্ত করে তারপরে শুরুতে একটা হামজাতুল ওয়াসল আনতে হয়, এই কারণে শুরুতে যে যুক্ত হামজাতুল ওয়াসল আনা হয়েছে। ইস্তাউফু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করো। এবার স্ত্রীলিঙ্গ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া ইয়াল্লা, এটা আচ্ছা স্ত্রীলিঙ্গ হবে ইস্তাউফি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করো। এখানেও ইয়ামার বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমর, এখানেও একটি পরিবর্তন আছে। লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি বিলুপ্তটা। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমরের ওয়াহিদ ওয়ান্নাস হাজির হইল ইস্তাগফিরি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিফাউ, এই রুট লেটার ওয়াও ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাউফাই। এখানে ইয়া হরকত বিশিষ্ট পার্পল কালারেরটা, তার পূর্বে জের, অতএব জেরের পরে ইয়া সকুন ছাড়া অন্য কোনো হরকত পড়া কঠিন। এই জন্য পার্পল কালারের ইয়ার জেরটাকে আমরা সুকুন করে দেব। সুকুন করায় পাশাপাশি 2টি ইয়া সুকুন যুক্ত। কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়া আমাদের ইয়া, যেটি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জন্য যে প্রয়োজন হয়। আর লাম কালিমার দুর্বল অক্ষর পার্পল কালারের ইয়া, অতএব এটি যেহেতু একটি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, অতএব এখানে ইয়া আমাদের কালো রঙের ইয়াটা রেখে দুর্বল অক্ষর লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল ইস্তাউফি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করো। ইস্তাউফিয়া, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করো। ইস্তাউফু ফিনা, এটিও 2টি মাবনির শেষ মাবনি। প্রথমটা হলো জমা মুজাক্কার গয়েব, আর দ্বিতীয়টা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর দ্বিতীয়টা হলো জমা মুয়ান্নাস হাজির। ইস্তাউফিনা,
তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আস্তাওফি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাওফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লিনাস্তাওফি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাওফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় করি। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশও করা যায় না, নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য এখানে লি ব্যবহার হয়েছে, আর তর্জমা করার ক্ষেত্রে একটি যেন কথাটা এসেছে। তো পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচনলিঙ্গ এবং প্রথম ধাপে বচনলিঙ্গের প্রথম ধাপে এক বচন, দুই বচন, বহুবচন পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে আমরের দুটি গঠন উপস্থাপন করেছিলাম। একটি করেছিলাম সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম। আর একটি করেছিলাম থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব, যেটা করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে একটা লি যোগ করে লিয়াস্তাওফি, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। লিয়াস্তাওফিয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। লিয়াস্তাওফু, এটি তালিল করে আইন কালিমাতে জেরের স্থলে পেশ, আর লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে লিয়াস্তাওফু, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ আদায় করে। লিতাস্তাওফি, সে একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় করে। লিতাস্তাওফিয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ আদায় করে। লিয়াস্তাওফিনা, এটি দুইটি মাবনির প্রথম মাবনি। লিয়াস্তাওফিনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় করে। এবার সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমি গঠন করেছিলাম ইস্তাওফি, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো। ইস্তাওফিয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করো। ইস্তাওফু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, যেটি পরিবর্তিত হয়ে চূড়ান্ত হয়েছে ইস্তাওফি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করো। ইস্তাওফিয়া, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করো। ইস্তাওফিনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করো। এটা হলো দুইটি মাবনির মধ্যে সর্বশেষ মাবনি। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আস্তাওফি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তাওফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লিনা, বহুবচন পুলিঙ্গ হবে লিনাস্তাওফি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাস্তাওফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় করি। আমি এই অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে আমরের 14টি ক্রিয়ার ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে তিনটি জিনিস উপস্থাপন করে থাকি, এখানেও সে করছি। প্রথমে এই 5টি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করে, মুজারের লাম কালিমাতে সুকুন করে আমল গঠন করতে হয়। যেহেতু এই ক্রিয়ার লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া ছিল, এই জন্য ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে, এই জন্য লাম কালিমাতে দেখা যাচ্ছে। পরবর্তী হলো এই সুকুন যুক্ত 5টি পরের ইয়ে হলো মাদের পরের
নুন বিলুপ্তির 7টি ক্রিয়া। এই 7টি ক্রিয়া: তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ, না এটা হলো জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়া মাদের পরে যে নুনগুলি ছিল, দ্বিবচনে ছিল আলিফ মাদের পরে নুনের জের যুক্ত নুন, বহুবচনে ছিল ওয়াও সুকুনের পরে জবরযুক্ত নুন, আর এই একমাত্র ইয়া মাদ ছিল সুকুনযুক্ত সিনের পরে জবরযুক্ত নুন। এই 7টি ক্রিয়ার মাদের পরে নুনগুলি, মুজারেতে যে মাদের পরে নুন ছিল সেই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে। একইভাবে নাহিও গঠন করা হবে ইনশাল্লাহ। তো এই জিনিসটা আপনাদেরকে আমরের সময় উপস্থাপন করছি, নাহির সময় আর এটা দেখাবো না। তাহলে সুকুনযুক্ত 5টা আর মাদের পরে নুন বিলুপ্তি 7টা, এই 12টা বাকি থাকে। আর 2টি ক্রিয়া, এই 2টি হচ্ছে মাবনি। একটা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরের ন্যায় নাহিও মুজারের থেকে গঠিত হয় এবং এখানে ওই একই কায়দা, যে বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপর পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে ওয়াওকে প্রথমে ইয়াদের পরিবর্তন করে সেটা সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। আর দ্বিতীয় কায়দা হচ্ছে এই যে যে সুকুন করলাম দুর্বল অক্ষর, এটা আমর এবং নাহি উভয় ক্ষেত্রেই যে 5টি সিগার আমি একটু আগে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, লাম কালিমাতে সুকুন করা হয়। এই দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া লাম কালিমায় থাকলে এই কায়দা মোতাবেক ওই লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হবে। এই কায়দা দুটি প্রয়োগ করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাকরুবের নাহিয়ের গঠন আমরের ন্যায় নাহিও মুদারের থেকে গঠিত হয়। অতএব প্রথমে আমাদেরকে মুজারে করতে হবে। আমরের দুই রকম আমরের গঠন, একটা হলো সেকেন্ড পার্সনের জন্য যাকে সরাসরি আদেশ করতে পারি, আর একটা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, একটি আলামতে মুজারে বিলুপ্ত করে আর একটা আলামতে মুজারে বিলুপ্ত না করে। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নাই, অতএব 4টি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনে তা ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, শুরুতে জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে সুকুন। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমা ফায়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন প্রথমে নাহি গঠন করতে আলামতে মুজারি বিলুপ্তি না করে এর শুরুতে নাহিয়ে লা এনে আলামতে মুজারি জবরযুক্ত তা, সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ওয়াও সুকুন, আইন কালিমায় জের আর লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া পেশ। তাহলে আমাদের প্রথম কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিলাম। সুকুন করলে কি হবে, আমর এবং নাহি করার ক্ষেত্রে যে 5টি সিগায় লাম কালিমায় সুকুন করা হয়, ওই লাম কালিমার যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে তাকে দ্বিতীয় কায়দা মোতাবেক বিলুপ্ত করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের আর একটি ধাপে ইয়াটা বিলুপ্ত করলে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠিত হইল লা তাস্তাউফি। লা তাস্তাউফি আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ছিল তাস্তাউফিউ, এর শুরুতে নাহিয়ে লা এনে লাম কালিমার পেশ বিশিষ্ট ইয়া এর পূর্বে অক্ষর জের হওয়ায় পেশ বিশিষ্ট ইয়াকে সুকুন যুক্ত করতো, সেটা হরফে ইল্লাত হয় অর্থাৎ দুর্বল অক্ষর হয়। আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক বিলুপ্ত করে
তাস, ভুল হয়েছে, তাস তাও ফি ইউ হতো এখানে, তো অন্য একটি ক্রিয়ার এনে তাস তাও ফি ইউ থেকে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের চূড়ান্ত নাহি গঠিত হইল লা তাস্তাওফি। লা তাস্তাওফি মাসদার, যেহেতু আল ইস্তিফাউ অর্থ সম্পূর্ণ আদায় করা, অর্থাৎ লা তাস্তাওফি, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো না। সেকেন্ড পার্সনের জন্য যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধ করা যায়। লা তাস্তাওফি, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করে দেখিয়েছিলাম লা তাস্তাওফি। তাহলে সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা ব্যবহার করে নাহি গঠন করেছিলাম। শুরুতে যেহেতু থার্ড পার্সন, অর্থাৎ থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে লা ইয়াস্তাওফি, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। যেহেতু বলেছি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য তর্জমার ক্ষেত্রে যেন কথাটি এসেছে। আবারও বলছি লা ইয়াস্তাওফি, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। লা ইয়াস্তাওফিয়া, এটিও আমরের মতো দ্বিবচন, আহ মুজারের দ্বিবচনের শেষে যে আলিফ মদের পরে নুন ছিল, জের যুক্ত নুন, সে নুনটা বিলুপ্ত করে শুধু দ্বিবচনের ক্ষেত্রেই নাই, এক বচন, দ্বিবচন, বহুবচনে মাদের পরে নুনগুলি, মুজারের নুনগুলি বিলুপ্ত করে আমর যেভাবে গঠিত হয় নাহিও সেই একইভাবে গঠিত হয়। তাহলে লা ইয়াস্তাওফিয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। লা ইয়াস্তাওফু, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। এখানেও আমর এবং মুজারের মতো পরিবর্তন, লাম কালিমায় জেরের স্থলে পেশ, আর সরি আইন কালিমায় জেরের স্থলে পেশ, আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত। আসুন আমরা দেখি কি কারণে বিলুপ্ত হইল। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার নাহিয়ের জমা মুজাক্কার গায়েব ছিল লা ইয়াস্তাগফিরু। এটা হলো বহুবচন, ইয়া থার্ড পার্সনের বহুবচন নাহি, লা ইয়াস্তাগফিরু। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাসদার আল ইস্তিফাউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তাওফিউ। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুইটি সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমাদের এই ক্রিয়াটি যেহেতু বহুবচন আর ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, তাহলে ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করলাম। বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই সহজ করার জন্য আইন কালিমা ফায়ের নিচে যে জের আছে এইটাকে পেশ করে দিলে চূড়ান্ত জমা মুজাক্কার ওয়াইব নাহিয়ের গঠিত হইল লা ইয়াস্তাওফু, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাওফি, সে একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় না করে। লা তাস্তাওফিয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ আদায় না করে। লা ইয়াস্তাওফিনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় না করে। আমাদের দুইটি মাবনি, একটা হলো জামা মুজাক্কার গায়েব আর একটা হলো জামা মুজাক্কার হাজির। এখানে মুজারেতে ছিল ইয়াস্তাওফিনা, এর মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠিত হয়েছে লা ইয়াস্তাওফিনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় না করে। থার্ড পার্সন বা গায়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির।
যেটা আমি যার গঠন আপনাদেরকে উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, লা তাস্তাওফি, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো না। সেকেন্ড পার্সন যেহেতু, অতএব সরাসরি নিষেধ, তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো না। লা তাস্তাওফিয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় করো না। লা তাস্তাওফু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করো না। যেভাবে জমা মুজাক্কার গয়েব পরিবর্তিত হয়ে লা ইয়াস্তাওফু গঠিত হয়েছিল, ঠিক এখানেও একইভাবেই লা তাস্তাওফু, শুধু পার্থক্য হলে আলামতে মুজারেদে গয়েবে ছিল ইয়া, আর হাজিরে হইল তা। তাহলে লা তাস্তাওফু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করো না। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাস্তাওফি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করো না। এর মধ্যে একটি পরিবর্তন আছে, আসলে আমরা পরিবর্তনটা দেখি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি সবল ক্রিয়াটা ছিল লা ইয়াস্তাগফিরি। লা ইয়াস্তাগফিরি, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিফাউ এর রুট লেটার ওয়াও ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তাস্তাওফি। জেরের পরে ইয়ার উপরে যে কোনো হরকত পড়া কঠিন, একমাত্র সুকুন ছাড়া। অতএব পার্পেল কালারের লাম কালিমার ইয়াটা জের ছিল, আর ফা কালিমা আইন কালিমায় জেরের পরে দুর্বল অক্ষর ইয়াতে হরকত থাকায় ওইটাকে সুকুন করে দিলাম সহজ করার জন্য। তাহলে পাশাপাশি দুটি সুকুন, পার্পেল কালারের ইয়ার উপরে সুকুন, কালো রঙের ইয়ার উপরে সুকুন। কালো রঙটা হচ্ছে ইয়া আমাদের ইয়া, আর পার্পেল কালারটা হচ্ছে দুর্বল অক্ষর। আর আমাদের এই ক্রিয়াটি যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস, যার জন্য ইয়ামাত প্রয়োজন হয়, অতএব কালো রঙের সুকুনযুক্ত ইয়াটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াকে বিলুপ্ত করে চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল লা তাস্তাওফি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করো না। তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করো না। লা তাস্তাওফিয়া, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করো না। লা তাস্তাওফিনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করো না। এটা হলো দ্বিতীয় মাপনি, এই জন্য মুজারিতে তাস্তাওফিনা ছিল, কোনো পরিবর্তন ছাড়াই শুরুতে নাহিয়ে লাইনে গঠিত হয়েছে লা তাস্তাওফিনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা আস্তাওফি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তাওফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় না করি। বহু বচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাস্তাওফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তাওফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় না করি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, দ্বিতীয় কলামে গয়েব, তৃতীয় কলামে হাজির, আর চতুর্থ কলামে মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন। তো বচন ও লিঙ্গের ধাপওয়ারি, প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাই গঠন করেছিলাম লা তাস্তাওফি। যেহেতু শুরুতে আমরা ওয়াইব দিয়ে করছি, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার ওয়াইবের নাই হবে লা ইয়াস্তাওফি। ইয়াস্তাওফি, সে একজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। লা ইয়াস্তাওফিয়া, তারা দুইজন পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। বহুবচন পুলিঙ্গটা পরিবর্তিত হয়ে আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল করে ইয়াটা বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে লা ইয়াস্তাওফু, তারা সকল পুরুষ যেন সম্পূর্ণ আদায় না করে। এবারে স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তাওফি,
সে একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় না করে। লা তাস্তাওফিয়া, তারা দুইজন মহিলা যেন সম্পূর্ণ আদায় না করে। লা ইয়াস্তাওফিনা, তারা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় না করে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, লা তাস্তাওফি, যার যার গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম। তুমি একজন পুরুষ সম্পূর্ণ আদায় করো না। লা তাস্তাওফিয়া, তোমরা দুইজন পুরুষ সম্পূর্ণ আদায় আদায় করো না। লা তাস্তাওফু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করো না। যেভাবে থার্ড পার্সনের জমা মুজাক্কারটা পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে লা ইয়াস্তাওফু, ঠিক একইভাবে হাজিরের জমা মুজাক্কারটাও পরিবর্তিত হয়ে লা তাস্তাওফু। শুধু পার্থক্য হলো গয়েবের ক্ষেত্রে আলামতে মুজারে ইয়া ব্যবহার হয়েছে, আর হাজিরের ক্ষেত্রে আলামতে মুজারে তা ব্যবহার হয়েছে। তাহলে লা তাস্তাওফু, তোমরা সকল পুরুষ সম্পূর্ণ আদায় করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত। লা তাস্তাওফি, তুমি একজন মহিলা সম্পূর্ণ আদায় করো না। লা তাস্তাওফিয়া, তোমরা দুইজন মহিলা সম্পূর্ণ আদায় করো না। লা তাস্তাওফিনা, তোমরা সকল মহিলা সম্পূর্ণ আদায় করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারি আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে। নাহিয়ের এক বচন পুলিঙ্গ হবে। লা আস্তাওফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আস্তাওফি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সম্পূর্ণ আদায় না করি। বহুবচনে আলামতে মুজারি নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাস্তাওফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাস্তাওফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সম্পূর্ণ আদায় না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলে যে কায়দাটির প্রয়োজন হবে এটি একটু ভিন্ন কায়দা, যেটা লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া এবং আইন কালিমায় জের থাকলে এই কায়দাটির প্রয়োজন হয়। যে ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বে অক্ষরের হরকত জের হইলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর যদি শেষ অক্ষর ইয়া হয় তাহলে তার পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ আলটিমেটলি ওয়াও থাকুক বা ইয়া থাকুক, এটাতে ইয়াতে পরিবর্তন করতে হবে। তারপরে এই উভয় ক্ষেত্রেই, অর্থাৎ ইয়াতে পরিবর্তন করার পর ওই জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন হয়। ইসমে ফাইলের ক্ষেত্রে ওই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। মাদির ক্ষেত্রে কি করেছিলাম, ইয়াটা হরকত মুক্ত করে পূর্বের অক্ষরে আলিফ সগিরা করেছিলাম। ইসমে ফাইলে ওই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে এই কায়দা মোতাবেক। তা বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল বুঝবো কিভাবে, তার পূর্বের যে এক জের ছিল ওই এক জেরটাকে দুই জের করতে হবে এই কায়দা মোতাবেক। তাহলে জেরের পরে ওয়াও এর পরিবর্তিত রূপ ইয়া অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ওই ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তা বোঝাতে তার পূর্বের এক জেরকে দুই জের করে দিতে হবে। এইভাবে হলে ইসমে ফাইল গঠিত হবে। আর একটা বিষয় যেটা আমর এবং নাহিন নেয়, ইসমে ফাইল এবং ইসমে মাফুলও মুজারের থেকে গঠিত হয়। অতএব আমাদেরকে প্রথমে আগে একটু মুজারের গঠন করতে হবে। কারণ মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে লাগবে, কারণ আলামতে মুজারে তো চারটি, ইয়া তা আলিফ নুন, চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয় শুরুতে জবরযুক্ত ইয়া, তারপরে সুকুনযুক্ত সেইন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত ওয়াও। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয় ফায়ের জের যুক্ত ফা। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ। এখন এই মুজারে থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। ইসমে ফাইল গঠন করতে গেলে আমাদের আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। তাহলে সুকুনযুক্ত সিন, জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে সুকুন। আইন কালিমায় একটা এখানে পরিবর্তন হবে না। ইসমে ফাইল এবং ইসমে মাফুল 2 নম্বরের থেকে 10 নম্বর ফর্মের
ইসমে ফাইল এবং ইসমে মাফুলের মধ্যে পরিবর্তনটা হলো শুধু আইন কালিমা, আর বাদ বাকি সব একই রকম। ইসমে ফাইলে হয় আইন কালিমায় জের, আর ইসমে মাফুলে হলো আইন কালিমায় জবর। তাহলে মুদারের মধ্যে যেহেতু আইন কালিমাতে জের আছে, তাহলে ইসমে ফাইল গঠন করতে এটি আর পরিবর্তনের প্রয়োজন নেই, জের যুক্ত ফা। আর এটি যেহেতু এসএম, আমরা জানি যে মাজির লাম কালিমাতে জবর হয়, মুজারের লাম কালিমাতে পেশ হয় প্রথম ইয়েটাতে, মানে পাঁচটা ক্ষেত্রে, ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার গায়বে। আর আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন হয়। কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুল এটি যে এই দুইটি যেহেতু এসএম, অতএব এর লাম কালিমাতে দুই পেশ হবে, এই কারণে ইয়ার উপরে দুই পেশ। দুই পেশ করায় এখন এই যে আইন কালিমা ফা হলো জের যুক্ত, এরপরে হলো ইয়া পেশ যুক্ত। দুই পেশি হোক আর এই এক পেশি হোক, তাহলে জেরের পরে ইয়া উপরে পেশ পড়া কঠিন, এই জন্য এই ইয়াটাকে বিলুপ্ত করে দেবো। তাহলে ইয়াটা বিলুপ্ত করলে এখানে যে একটা ইয়া ছিল এটা বুঝবো কিভাবে? এই তার পূর্বের এক জের আছে, এই এক জেরটাকে দুই জের করে দিলে, এই দুই জের দেখলেই বোঝা যাবে যে একটা জেরের কারণ হচ্ছে তার পরবর্তীতে হয় ইয়া ছিল অথবা ওয়াও ছিল, ওয়াওটা পরিবর্তিত হয়ে ইয়া করে বিলুপ্ত করা হয়েছে, অথবা ইয়া সরাসরি বিলুপ্ত করা হয়েছে। তাহলে আমাদের পরবর্তী ধাপে ইসমে ফাইলে গঠন করতে পেশ বিশিষ্ট মিম, সুকুনযুক্ত সেইন এবং জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুনযুক্ত ওয়াও, ফায়ের নিচে দুই জের, ওই যে ইয়াটাকে বিলুপ্ত করব ওই জন্য ওই কায়দা মোতাবেক দুই জের, আর ইয়াটা বিলুপ্ত করে আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের চূড়ান্ত ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাউফিন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব মূল হইল ইয়াস্তাউফিউ, এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত হওয়ায় পড়া কঠিন, এই জন্য পেশ যুক্ত ইয়াকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জবর করে ইয়াস্তাউফি থেকে ইসমে ফাইল গঠন করা হয়েছে মুস্তাউফিন। মাজদার আল ইস্তিফা ও অর্থ সম্পূর্ণ আদায় করা, তাইলে মুস্তাউফিন অর্থ হইল সম্পূর্ণ আদায়কারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, মাদি মুদারে আমল নাহিতে রূপান্তর হলো মোট 14টি, যেহেতু এখানে পার্সনের একটা ব্যাপার আছে, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর হলো 6টি। এখানে 3জন পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন, 3জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে আমরা রূপান্তরের এই পূর্বের মতোই প্রথম কলামে বচন, প্রথম এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম মুস্তাউফিন, সম্পূর্ণ আদায়কারী একজন পুরুষ। দ্বিবচনে হবে মুস্তাউফিয়ানি, আদায়কারী দুইজন পুরুষ। এক বচনে এই লাম কালিমাটা দুই পেশ ছিল, সেই ক্ষেত্রে ফায়ের নিচে এক জের ছিল, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখে ইয়াটাকে বিলুপ্ত করে আমরা ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে দুই জের করে এক বচন করতেছি। কিন্তু দ্বিবচনে এখানে আর ইয়ার উপরে পেশ থাকছে না, কারণ দ্বিবচন করতে আলিফ মাত লাগে, এটা জবর। এই কারণে ওই যে যে ফায়ের নিচে দুই জের করেছিলাম সেই দুই জের আর প্রয়োজন নাই, আর ইয়ার তার তখন আর বিলুপ্ত হবে না, তখন ইয়ার উপরে এক জবর এনে দ্বিবচন করে দ্বিবচনটা হবে মুস্তাউফিয়ানি। মুস্তাউফিয়ানি সম্পূর্ণ আদায়কারী দুইজন পুরুষ। বহুবচনে কি হবে? মুস্তাউফুনা, সম্পূর্ণ আদায়কারী সকল পুরুষ। সম্মানিত ভাই বোনেরা, লক্ষ্য করি মুজারো আমল নাহির ক্ষেত্রে নাহির ন্যায় এটিও আইন কালিমা ফায়ের নিচে জেরের স্থলে পেশ এবং লাম কালিমা দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করা হয়েছে। আসুন আমরা এর পরিবর্তন দেখি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে ফাইলের জমা মুজাক্কার, ইসমে ফাইলের জমা মুজাক্কারের ওজন ছিল মুস্তাগফিরুনা, মুস্তাগফিরুন। আর আমাদের আজকে নির্ধারিত মাজদার হচ্ছে
আল ইস্তিফাউ, এর রুট লেটার ওয়াও ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাউফিয়ুনা। আইন কালিমা জের যুক্ত ফায়ের পরে লাম কালিমার ইয়ারে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়াতে সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই এসএমটা হলো বহুবচনের এসএম, অতএব ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াওটাকে বিলুপ্ত করে দিব। ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের হয়, এটা পড়া কঠিন, এই জন্য এটাকে সহজ করার জন্য আইন কালিমার ফাতে যে জের ছিল এটাকে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হইল মুস্তাউফুনা, সম্পূর্ণ আদায়কারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। স্ত্রীলিঙ্গ দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে আমি অন্যান্য রূপান্তরে যেভাবে দেখিয়ে থাকি সেখানে এটা আমাদের প্রাথমিক গঠনটা ছিল কি এক বচন, মুস্তাউফিয়ুন, এইটাই ছিল। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখে ইয়াটাকে বিলুপ্ত করে আমরা এক জেরকে দুই জের করেছি, তাহলে মূল ছিল মুস্তাফিয়ুন। এখন এটাকে স্ত্রীলিঙ্গ করতে গেলে এর শেষে একটা স্ত্রীলিঙ্গের আলামত গোলতা আনতে হবে, এবং নিয়ম মোতাবেক গোলতার উপরে এই যে যে শেষের দুই পেশ এইটা গোলতার উপরে চলে আসবে। তাহলে চলে আসলে এই ইয়াটা তো হরকত মুক্ত হয়ে গেল, তখন কি করব, এই হরকত মুক্ত থাকলে সহজ নিয়ম হচ্ছে জবর দেওয়া। তাহলে জবর দিয়ে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হবে মুস্তাওফিয়াতুন, মুস্তাওফিয়াতুন। তাহলে এক বচন স্ত্রীলিঙ্গ হবে মুস্তাওফিয়াতুন, সম্পূর্ণ আদায়কারী একজন মহিলা। মুস্তাওফিয়াতানি, সম্পূর্ণ আদায়কারী দুইজন মহিলা। মুস্তাওফিয়াতুন, সম্পূর্ণ আদায়কারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুলে গঠন করতে এখানে আবার নতুন আর একটি কায়দা, যেহেতু এখানে আইন কালিমায় জবর আর ইসমে ফাইলে আইন কালিমায় জের ছিল থেকে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়া বিলুপ্ত করে এক জেরকে দুই জের করেছিলাম ইসমে ফাইলে। আর ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষর জবর হইলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, ইসমে ফাইলের মতো এখানেও ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আর যদি ইয়া থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কি করতে হবে, ওই যে ইয়াটা এটাকে হরকত মুক্ত করে তার সরি হরকত মুক্ত করে তার পূর্বের স্থলের এক জবরকে দুই জবর করতে হবে। ইসমে ফাইলে এক জেরকে দুই জের করেছিলাম, কিন্তু এখানে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত করেছিলাম, কিন্তু ইসমে মাফুলে লাম কালিমার ইয়া বিলুপ্ত হবে না, কিন্তু পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে এই কায়দা মোতাবেক। আসুন আমরা একটু এখন বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন দেখি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় জের ছিল, ইসমে মাফুলে সেখানে আইন কালিমায় জবর। এখানে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে মুজারে গঠন করছি। আর বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবর বিশিষ্ট ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত সিন এবং জবরযুক্ত তা, ফা কালেমায় সুকুনযুক্ত ওয়াও। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, আইন কালিমায় জের যুক্ত ফা, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন এই ইসমে ফাইল গঠন করতে আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, সুকুনযুক্ত সা, জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে সুকুন, আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, অতএব মুদারিতে যেটা জের ছিল ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমা ফায়ের উপরে জবর, আর এটি যেহেতু এসএম অতএব লাম কালিমায় দুই পেশ। এখন ওই কায়দা মোতাবেক লাম কালিমাতে পেশ আর তার পূর্বের অক্ষরে এক জবর হয়, এখানে ইয়াটাকে হরকত মুক্ত করে, অর্থাৎ ইয়াটা থাকবে, ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে দিতে হবে। ইসমে ফাইলে হলো ইয়া বিলুপ্তি, এক জেরকে দুই জের, আর ইসমে মাফুলে ইয়া হরকত মুক্ত, এক জবরকে দুই জবর। তাহলে চূড়ান্ত আমাদের বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের চূড়ান্ত ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুস্তাওফান। আসুন আমরা এর গঠনটা দেখি।
মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব এর মূল ইয়াস্তাউফিয়ু, এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও জবরযুক্ত আইন কালিমার আইন জবরযুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা ওয়াওয়ের উপরে দুই পেশ পড়া কঠিন হয়। ওই দুই পেশ যুক্ত ইয়াকে হরকত মুক্ত করে ইয়া এর পূর্ববর্তী ফায়ের এক জবরকে দুই জবর করে ইয়াস্তাউফিয়ু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুস্তাউফান। মাজদার আল ইস্তিফা ও অর্থ সম্পূর্ণ আদায় করা, মুস্তাউফান অর্থ হবে সম্পূর্ণ আদায়কৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের রূপান্তর 6টি রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন পুলিঙ্গ বা ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম। মুস্তাউফান সম্পূর্ণ আদায়কৃত একজন পুরুষ, মুস্তাউফায়ানি সম্পূর্ণ আদায়কৃত দুইজন পুরুষ, মুস্তাউফাউনা সম্পূর্ণ আদায়কৃত সকল পুরুষ। এখানে বহুবচন পুলিঙ্গিতে আইন কালিমায়, এখানে এক বচনে আইন কালিমায় জবর, দ্বিবচনে আইন কালিমায় জবর, বহুবচনে আইন কালিমায় জবর থাকলেও এখানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই লাম কালিমার ইয়ার বিলুপ্তিটা আমরা দেখি। বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে মাফুলের ওয়াহিদ, ওয়াহিদ না, জমা মুজাক্কার ছিল, ওজন ছিল মুস্তাগ ফারুনা। মুস্তাগ ফারুনা এই ওজনে আজকে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ এই রুট লেটার ওয়াও ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাউফায়ুনা। দুর্বল অক্ষর ইয়া হরকত বিশিষ্ট, এর পূর্বের অক্ষরে হরফে সহি জবর। অতএব ওই যে মাজিতে যে আমরা কায়দা করেছিলাম বহুল ব্যবহৃত কায়দা, সেই কায়দা মোতাবেক হরকত বিশিষ্ট দুর্বল অক্ষরের পূর্বে জবরযুক্ত হরফে সহি থাকলে ওই দুর্বল অক্ষরটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন। ওয়াও হচ্ছে বহুবচন আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়ায়ের পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত জমা মুজাক্কার ইসমে মাফুলের হবে মুস্তাউফাউনা। সম্পূর্ণ আদায়কৃত সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ মুস্তাউফা ইউন, এটা শেষে গোলতা যুক্ত করে ওই ইয়ার দুই পেশ চলে যাবে তায়ের উপরে, ইয়াটা খালি হয়ে গেল জবর দিলে, তাহলে মুস্তাউফা ইয়াতু, এটা হবে এক বচন স্ত্রীলিঙ্গ। মুস্তাউফা ইয়াতুন সম্পূর্ণ আদায়কৃত একজন মহিলা, মুস্তাউফা ইয়াতানি সম্পূর্ণ আদায়কৃত দুইজন মহিলা, মুস্তাউফা ইয়াতুন সম্পূর্ণ আদায়কৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের ফা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথম হইল মাদি। মাদি ছিল ইস্তাওফায়া। ইস্তাওফায়া এটা লাম কালিমায় দুর্বল অক্ষর ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহি জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত মাঝির গড়িত হলো ইস্তাওফা। মুদারে ইয়াস্তাওফি, ইয়াস্তাওফিয়ু জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন পড়া সহজ করার জন্য জেরের পরে ইয়াটাকে সুকুন করে
চূড়ান্ত মুজারে গঠিত হলো ইয়াস তাও ফি আমর। সেকেন্ড পার্সনের আমর গঠিত হবে সেকেন্ড পার্সনের মুজারে তাস তাও ফি ইউ থেকে। নিয়ম মোতাবেক সেকেন্ড পার্সনের আমর গঠন করতে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে সুকুনযুক্ত সিন হয়। আর একটা জিনিস হলো, সুকুনযুক্ত সিন হয় শুরুতে একটি জের যুক্ত হামজাতুল আসল, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ওইটাকে সুকুন করে দিতে হবে। আর আমর এবং নাহির ক্ষেত্রে আমরা ওই লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে, ওই লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে তাকে বিলুপ্ত করতে হবে। সেই কারণে ইয়াটা বিলুপ্ত হয়ে আমরের চূড়ান্ত আমর গঠিত হবে ইস্তাওফি। নাহি, এটাও তাস্তাফিউ থেকে। এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে একটা নাহিয়ে লা এনে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ফায়ের, জের যুক্ত ফায়ের পরে ইয়ার উপরে পেশটাকে সুকুন যুক্ত করে দিব। আর আমরের ন্যায় নাহি তো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়া বা ইয়া সুকুন যুক্ত হলে ওইটাকে বিলুপ্ত করতে হয়, বিলুপ্ত করে চূড়ান্ত নাহি হবে লা তাস্তাওফি। ইসমে ফাইল, ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয়, আমরা থার্ড পার্সন থেকে করেছিলাম। থার্ড পার্সনে ছিল ইয়াস তাও ফি ইউ। এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আর আইন কালিমাতে ইসমে ফাইলের জের হয়, আর 10 নম্বর ফর্মে আইন কালিমায় জের থাকে, কোনো পরিবর্তন না করে জেরের পরে ইয়ার উপরে পেশ এখানে এখানে ইসমে ফাইল গঠন করতে লাম কালিমায় দুই পেশ করে দিতে হবে। লাম কালিমায় দুই পেশ, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল সেইটা বোঝার জন্য তার পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হবে মুস্তাওফিন। ইসমে মাফুল, এটাও ইস্তাওফিউ থেকে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। এখন মুজারিতে আইন কালিমায় জের, কিন্তু ইসমে মাফুলে আইন কালিমায় জবর, এই জন্য মুজারে গঠন, এই জন্য ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমা ফায়ের উপরে জবর, আর লাম কালিমা ইয়ার উপরে দুই পেশ, যেহেতু এটি একটি এসেম। জবরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইসমে ফাইলের মতো ইয়াটা বিলুপ্ত করব না, এখানে এখানে মাদির মতো লাম কালিমার ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে মাদিতে করেছিলাম আলিফ সগিরে দ্বারা, আর ইসমে মাফুল হলো এক জবরকে দুই জবর দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত ইসমে মাফুল হলো মুস্তাওফা। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফির আওতাধীন বাবে ইস্তিফাল বা 10 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।